হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন চৌধুরী বাড়ির ক্ষতির আশঙ্কা দেখিয়েছে একজন কল দিয়ে। কম্পাস তো যখন কোচিং সেন্টারে ছিল এই কলটি আসে একটি প্রাইভেট নাম্বার থেকে। তখন কম্পাস সম্পূর্ণ ঘটনা শুনে বিহান আর কম্পাস তখন প্রান্তিককে কল দেয়। কল দিয়ে বলে যে প্রান্তিক দা, আমাদের তো প্রচুর ক্ষতি হতে চলেছে। আমরা নাকি অনেক বড় একটা গ্যাং এর সাথে জড়িয়ে গিয়েছি। কারণ হলো আমরা অনুজার ক্ষতি করেছি। অনুজা যেই গ্যাং এর সাথে কাজ করছে এটা নাকি অনেক বড় একটি গ্যাং। আর এইদিকে তখন প্রান্তিক দেখা যায় মোনালিসাকে নিয়ে মার্কেটে যায়। কারণ মোনালিসার মন খারাপ ছিল। তখন সে বিছানার চাদর, ঘরের পর্দা সবকিছু কিনতে থাকে। নিজেদের কোচিং সেন্টারে স্টুডেন্টরা চলে গিয়েছিল কম্পাসের কোচিং সেন্টারে। কারণ ওখানে পড়ালেখা ভালো ছিল আর ওইখানে যারা পড়েছিল পরীক্ষা দিয়ে তাদের 80% ই কমন এসেছিল। এজন্য তারা সকলে মিলে কম্পাসের কোচিং সেন্টারে চলে যায়। অরিজিৎ এটা দেখে খুব রাগ হয় যে কেন কম্পাসের কোচিং সেন্টার তারা গেল, কম্পাস কেন তাদের ব্যবসায় লোকসান করছে। আর এদিকে তার মা তাকে কিছু টাকা দেয়, সে তাকে যেন কি একটা কাজ করতে বলে, সে ওই কাজটা কমপ্লিট করার জন্য। অরিজিৎ তখন বলছে এইভাবে হবে না, তাকে আরো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, সোজা সাপটা ভাবে কোনো কিছু করা যাবে না। তখন সে বলে যে তাহলে ওদের কুঁড়ে ঘরটা ভেঙে দেন, তাহলেই তো হবে। বলে এভাবে করলে কিছুই হবে না, একটা ভাঙলে 10টা হবে। তখন বলে তাহলে কি করবেন? তখন বললো আমি চিন্তা করছি কি করি। এদিকে মোনালিসা তো প্রচুর খুশি, কারণ সে অনেক কিছু কিনেছে, কিনে বাড়িতে এনে সবকিছু গোছাচ্ছিল। সুন্দর বিছানার চাদর, ঘরের পর্দা এগুলো সবকিছু সে নিজের হাতে একা একা গুছিয়েছিল। ফুলগুলো দেখে সে মুচকি হাসে এবং ফুলগুলো সুন্দর করে একটি গ্লাসে রাখে। তখন প্রান্তিক পিছন থেকে এগুলো দেখছিল। দেখে প্রান্তিক মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন সে গ্লাসে পানি নিয়ে ফুলগুলোতে পানিতে রেখে দেয়। রেখে সে অনেক খুশি মনে হাসতে থাকে। আর এই সব দৃশ্যগুলো প্রান্তিক দূরে থেকে দাঁড়িয়ে দেখছিল। এমন সময় প্রান্তিক এসে বলে যে রেডি হয়ে নাও, আমরা তো কম্পাসদের বাড়িতে যাব। তখন মোনালিসা বলে এত কম্পাস কম্পাস করুন কেন, এটা বিহানদের বাড়ি। বলেন বিহান চৌধুরীদের বাড়িতে যাব। তখন প্রান্তিক বলে আচ্ছা ঠিক আছে, একই তো হলো, রেডি হয়ে নাও। তখন বলল আমি যাব না, এই শাড়ি পরে আমি যাব না, আমি এই নোংরা কাপড় পরে যেতে পারবো না, আমার তো ভালো কাপড় নেই। এই বলার সাথে সাথে প্রান্তিক একটা শাড়ি বের করে মোনালিসার হাতে দিল। মোনালিসা অনেক খুশি হয়ে গেল প্রান্তিকের দেওয়া শাড়িটা দেখে। তখন বলল যে আপনি যান, আমি রেডি হচ্ছি। তখন আবার প্রান্তিককে ডাকলো, ডেকে বলল শাড়িটা অনেক সুন্দর হয়েছে, এই নেন আপনার কাপড় আমি গুছিয়ে রেখেছি, আপনি পরুন, পরে রেডি হয়ে নিন। প্রান্তিকও খুশি মনে কাপড়গুলো নিলে গোছল করে রেডি হতে চলে যায়। সে রেডি হয়ে এসে দেখে যে কম্পাসও রেডি হচ্ছে। কম্পাস খুশি মনে রেডি হয়ে বলছে যে এখন কিভাবে আমি শাড়ির কুচিটা ধরবো, আমি তো শাড়ির কুচি ধরতে পারি না। ওরকম সময়ই প্রান্তিক ঘরে আসে। প্রান্তিক ঘরে এসে দেখে যে মোনালিসা শাড়ি কুচি ধরতে পারছে না, কিন্তু সে তো পারে না, এগুলো কিভাবে গো? সে অবাক হয়ে দাঁড়িয়ে বলছে কি এখনো হয়নি? তখন মোনালিসা বলল এদিকে আসুন। এদিকে আসার পর প্রান্তিককে বলল শাড়ির কুচিটা ধরেন। তখন প্রান্তিক বলল কি, আমি কিভাবে শাড়ির কুচি ধরবো, আমি তো ধরতে পারি না এগুলো। তখন বল ধরতে পারি না বললে হবে না, ধরুন, ধরে ঠিক করে দিন। তখন বলল নিচ থেকে ধরুন, ধরে টেনে টেনে ঠিক করে। তখন প্রান্তিকও নিচ থেকে ধরে টেনে টেনে ঠিক করে দিচ্ছে। অবাক হয়ে যায় প্রান্তিক, বসে পড়ে, বসে বলে যে এটা কি হলো, কি করলাম আমি, এটা তো কখনোই করিনি। আর এদিকে অনুজের বার্থডে সেলিব্রেশন করছিল তার বাড়ির সকলে, সবাই তাকে উইশ করছিল, কেক কাটা হলো, কেক খাওয়ানো হচ্ছিল। এদিকে কম্পাসদের বাড়িতে চলে আসে প্রান্তিক ও মোনালিসা। মোনালিসা ও প্রান্তিক দরজায় দাঁড়িয়ে দেখছিল যে তারা সকলে কত খুশি ছিল এবং আনন্দে তারা সকলে একসাথে দাঁড়িয়ে কেক খাচ্ছে। এই দৃশ্যটা প্রান্তিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং সকলের দিকে তাকিয়ে থাকে। তখন এই দিকে অনুজ সকলকে কেক খাইয়ে দেয় আর সকলে মিলে খুব আনন্দ করছে। তখন কম্পাস এসে তাদের বাড়ির যে কাজের লোকটা আছে তাকে দিল যে রামু কাকা নেন কেক খান। সে কেক খেলো এবং তার অনুজা তার হাজবেন্ডকে কেক খাইয়ে দিল এবং তার হাজবেন্ডও কেক খাইয়ে দিল। তখন অনুজাকে বললো যে তোমার প্রতিটি দিন শুভ হোক, প্রতিটি দিনই তোমার জন্মদিন হোক। আর এদিকে প্রান্তিক আর মোনালিসা এই দৃশ্যটি দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন কম্পাসও দাঁড়িয়ে ছিল। তখন অনুজা বলল যে ভিতরে এসো, এসে এখানে বসো। তারা এখানে দাঁড়িয়ে থাকে। তখন প্রান্তিককে বলে মোনালিসা ইশারা দিয়ে যে আন্টিকে গিফটটা দিয়ে দিব। তখন বলে হ্যাঁ দিয়ে দাও। তখন আন্টিকে গিয়ে গিফটটা দেয় মোনালিসা। তখন কথা বলতে থাকে তারা দুই ভাই, বলে যে কম্পাসের জন্য এত কিছু সম্ভব হলো, এই মেয়েটা এত কিছু এত দূর অব্দি করেছে বলে আমরা এত দূর অব্দি এত খুশি দিনে ছিলাম। আমরা তো ভুল পথে সবাই চলে গেছিলাম, এখন আমরা কত খুশি আছি, একসাথে সবাই মিলে মিশে থাকি। সম্পূর্ণটা হয়েছে এই কম্পাসের জন্য। কম্পাস সকলকে এক সুতায় গেঁথে রেখেছে। তখন হঠাৎ করে বিহানের ছোট বোনের ফোন আসে। সে সাইডে গিয়ে দেখে যে ফোনটা তার ওই বন্ধুরাই করেছে। সে অবাক হয়ে যায়।
তখন ঘাবড়ে যায়। তার দিদি জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে? বল আমাকে বলো তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। আমাকে একা থাকতে দাও। আমি এখন বড় হয়েছি। আমারটা আমাকে বুঝতে দাও।" আর এদিকে তখনই কম্পাসের ফোন আসে ওই প্রাইভেট নাম্বার থেকে। একেক করে বাড়ির সকলের ফোনে কল আসে একই নাম্বার থেকে। সকলে অবাক হয়ে যায় যে কে একই নাম্বার থেকে কল দিচ্ছে তাদের। তখন প্রান্তিক বলে, "সবাই ঠান্ডা হোন।" তখন প্রান্তিক বলে যে, "ফোনটা রিসিভ করো কম্পাস। তোমার ফোনেই তো আগে।" হ্যাঁ, তখন কম্পাস ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দেয়। তখন সকলে রিসিভ করে একে, একে সকলকে বিপদের সংকেত দেয় যে সবার উপরে বিপদ আসতে চলেছে। তখন তাদের ঘরের জেনারেটরটা হুট করে বন্ধ হয়ে যায় এবং সকলে ঘাবড়ে যায়। কে বন্ধ করলো জেনারেটরটা? কেন বন্ধ হয়ে গেল? এইদিকে তো সবাই ভয় পেয়ে অনুজা বলল, "গেট লাগাও। গেটগুলো কেন খুলে কম্পাসকে দূরে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করো।" সকলে